একটা মাছের মশলা করে নিচ্ছি। রাঁধুনি, আদা, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড হয়ে গেলে পেঁয়াজ দিয়ে নিচ্ছি চুলায়, তারপরে দেব তেল, তারপরে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পরে পেঁয়াজের মধ্যে আলু দিয়ে দিলাম। আলুটাকে একটু ভালো মতো ভেজে নেব। আমি এভাবে রান্না করি, সহজ হয়, আপনারা করে দেখতে পারেন। যাই হোক, আলুটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে আমি যে রেডি করে রেখেছি মশলাটা, গন্ধটা না, ওই মশলাটা দিয়ে দিব। মশলার কাঁচা গন্ধটা না, মশলাটা দিয়ে আবার একটু কষিয়ে খুব খেতে ভালো লাগে, যাতে মশলা। যাই হোক, কষাচ্ছি, একটু সময় লাগে, অনেক হয়তো সময় দেয় না, এমনিতেই তাড়াতাড়ি করে শেষ করে ফেলে। আমি আবার একটু কষিয়ে নিই, তারপরে হলুদ মরিচের গুঁড়া দিয়ে নিলাম, পাঁচমিশালি মাছগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আছে কই মাছ, শিং মাছ, কি মাছ, টাকি মাছ, মাছগুলো ভালো মতো মাছ আছে। তাই এখন পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য, রেখে নামিয়ে নেব। এই তো ঝোল দিয়ে নিচ্ছি। তারপরে ঝোলটা ভালো মতো টকবক টকবক করে উতরে উঠলে তারপরে এই নামিয়ে নেব। ও আচ্ছা, লবণ দিয়েছি, এটা বলতে ভুলে গেছি। এই তো রেডি আমার কই মাছ। তো যাই হোক, আপনারা যে যে দেখবেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অনুপ্রেরণা দিবেন প্লিজ। রাঁধুনি বাটা দিয়ে কেউ রান্না করে দেখবেন, খেয়ে জানাবেন। ভালো, আল্লাহ হাফেজ।